বাংলাদেশে আসছেন জাকির নায়েক, সতর্ক বার্তা ভারতে। দেখুন, ভিডিওর শুরুতে আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন জানাচ্ছি। ডক্টর জাকির নায়েক তিনি কিন্তু খুবই সম্মানীয় একজন ব্যক্তি এবং তিনি কিন্তু খুবই মেধাবী। তিনি কিন্তু ইসলামিক খুবই মেধাবী একজন মানুষ। ঠিক আছে, এখানে ভারতের সতর্কতা বিষয়টা আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, ভারত থেকে ডক্টর জাকির নায়েক চলে গিয়েছে বহু বছর আগে, ঠিক আছে, এবং ডক্টর জাকির নায়েকের পিচ টিভিও কিন্তু ভারতে বন্ধ করে দেয়া হয়েছে। এই বিষয়গুলো কিন্তু কম বেশ সবাই জানে, এই বিষয়ে আর কিছু বলতে চাচ্ছি না। রিসেন্টলি আমিও সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে বাংলাদেশে নাকি ডক্টর জাকির নায়েক আসছেন। বিষয়টা কিন্তু বাংলাদেশিদের জন্য খুবই খুশির একটা সংবাদ। তো এখন কথা হচ্ছে, আমাদের ভারতের পক্ষ থেকে কেন এখানে সতর্কবার্তা দেয়া হলো। হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত জানবো। আমি রুবাইদ আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট রিয়েক্টস ইউটিউব চ্যানেল। ভিউয়ার্সগণ, আজকে আমি এটিএন নিউজ লাইভ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। আর এটিএন নিউজ হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার ট্রাস্টেবল নিউজ মিডিয়া। তাহলে চলুন ভিউয়ার্স, আর বেশি কথা বাড়াচ্ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে চলুন বিস্তারিত বিষয়টাকে জেনে আসি, এবং আমার ব্যক্তিগত মতামত অবশ্যই থাকবে। লেটস স্টার্ট ইট। এবার বাংলাদেশ সফরে আসছেন জনপ্রিয় বক্তা ইসলামী চিন্তাবিদ জাকির নায়েক। আগামী 28 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত প্রায় 1 মাস তাকে বাংলাদেশে থাকার অনুমতি প্রদান করেছে অন্তর্বর্তী সরকার। আর এটা শুনেই চটেছে ভারত। জাকির নায়েককে ঘিরে ইতোমধ্যেই বাংলাদেশকে কড়া বার্তাও দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে ঠিক কী পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। জাকির নায়েক একজন ভারতীয় ইসলামী চিন্তাবিদ, ধর্মপ্রচারক, বক্তা ও লেখক, যিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে তার আলোচনার জন্য বিশ্বব্যাপী পরিচিত। তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিস টিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও সভাপতি। তাছাড়াও পেশাগত জীবনে তিনি একজন মেডিকেল ডাক্তার। তার বেশ কিছু বক্তব্য বিতর্কিত হওয়ায় ভারতসহ বেশ কয়েকটি দেশ তাকে নিষিদ্ধ ঘোষণা করে। এরপর 2016 সালে তিনি ভারত ছাড়েন। বর্তমানে মালয়েশিয়ার স্থায়ী নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন জাকির নায়েক। ভারতে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন, বিদ্বেষমূলক বক্তব্য এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। তাছাড়াও তিনি ভারতীয় কর্তৃপক্ষের কাছে একজন পলাতক আসামি হিসেবে বিবেচিত, যার কারণে ভারত সরকার তাকে ফেরত পাঠানো নিয়ে মালয়েশিয়ার কাছে বেশ কয়েকবার অনুরোধও জানিয়েছে। এরই মধ্যে জানা গেছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাকির নায়েককে আগামী 28 নভেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত প্রায় 1 মাস ব্যাপী বাংলাদেশে থাকার অনুমতি প্রদান করেছে। তাছাড়াও বিভিন্ন স্থানে বক্তৃতা দেওয়ার অনুমতি দিয়েছে। এদিকে এই সফরের খবর প্রকাশ্যে আসার পরপরই ভারত এর দ্রুত প্রতিক্রিয়া জানায়। ভারত এই পদক্ষেপকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি ভারত বিরোধী অবস্থান হিসেবে দেখছে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। আর তাই ইসলামিক বক্তা জাকির নায়েকের আসন্ন এই বাংলাদেশ সফর নিয়ে কড়া বার্তা দিয়েছে দেশটি। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, জাকির নায়েক একজন পলাতক আসামি এবং তিনি ভারতে ওয়ান্টেড। তাই তিনি বাংলাদেশে পৌঁছালে তাকে যেন ভারতের হাতে তুলে দেয়া হয়। বাংলাদেশ সরকারের কাছে প্রথমত আমি বিষয়টা বলছি, ডক্টর জাকির নায়েক তিনি কোনো আসামি নয়। ওনার একটাই অপরাধ ভারতের মধ্যে, সেটা হচ্ছে তিনি ইসলামকে খুবই সুন্দরভাবে প্রচার করতেন। তো এই বিষয়টা কিছু মানুষের আবার পছন্দ হচ্ছিল না। দেখুন, একজন মানুষ কোন ধর্ম গ্রহণ করবে, কোন ধর্ম ত্যাগ করবে, সেটা তার ব্যক্তিগত বিষয়। তার কাছে যদি মনে হয়ে থাকে ইসলাম ভালো, সে ইসলাম গ্রহণ করবে। তার কাছে যদি মনে হয় থাকে সে সনাতন ধর্ম তার জন্য ভালো, তাহলে সে সনাতন ধর্ম গ্রহণ করবে। আর একটা মানুষ কোন ধর্ম গ্রহণ করার আগে অবশ্যই সেই ধর্ম সম্পর্কে সবকিছু বিচার বিবেচনা করে কিন্তু গ্রহণ করে। তো একটা মানুষ যদি সনাতন ধর্ম থেকে, খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, ডক্টর জাকির নায়েক ওনার বক্তব্য শুনে এবং ওনাকে প্রশ্ন করার পর ওনার যে লজিক দেয়, উনি যে লজিকগুলো দেয়, সেই লজিকগুলো শোনার পরে যদি মনে হয় যে ইসলাম ভালো, সে ইসলাম গ্রহণ করবে। এতে করে কিন্তু আমার মনে হয় না কারো খারাপ লাগার বিষয় হতে পারে এটা। কিন্তু যেহেতু আমাদের ভারত
সনাতন ধর্মাবলম্বীদের একটা দেশ, বেশিরভাগ মানুষ সনাতন ধর্মের। তো সেই জায়গা থেকে এটা আসলে মেনে নিতে পারেনি কে। হ্যাঁ, তাই ওনার নামে বিভিন্ন অভিযোগ। শেষ পর্যন্ত তিনি কিন্তু ভারত থেকে চলে যায় এবং ওনার পিচ টিভি ভারতে বন্ধ করে দেয়া হয়। এই বিষয়গুলো আশা করি সবাই জানেন। তো ওনাকে কত দোষী করা হচ্ছে এখন, এবং বাংলাদেশের কাছেও বলা হয়েছে যদি তিনি বাংলাদেশে আসেন তাহলে যাতে ভারতের হাতে তাকে হস্তান্তর করে দেওয়া হয়। এবং বর্তমানে তিনি কিন্তু মালয়েশিয়ার নাগরিক। তো মালয়েশিয়ার সরকারের কাছেও অনেকবার বলা হয়েছে যাতে ওনাকে ভারতের কাছে হস্তান্তর করে দেওয়া হয়। কি আর বলবো, একজন ভালো মানুষকে কিভাবে দোষী করানো হচ্ছে। তো যাই হোক, এখন বাংলাদেশের পক্ষ থেকেও যদি বলা হয় শেখ হাসিনাকে ফিরিয়ে দাও, দেবে ফিরিয়ে? কিছু বলার নেই আর। তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি। ভারত এমনটাই আশা করে। গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে এই বার্তা দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই তারা আশা করেন নায়েক যেখানেই যান না কেন সেসব দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ২০১৬ সালে হলি আর্টিজান হামলার পর জাকির নায়েকের পিস টিভি চ্যানেল নিষিদ্ধ করেছিল। কারণ হিসেবে তখনকার সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলো বলছে, হলি আর্টিজান হামলার তদন্তে দেখা গিয়েছিল যে এই হামলাকারীদের কেউ কেউ জাকির নায়েকের বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছিল। তবে হাসিনার পতনের পর আরও অনেক নিয়মের মতো সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়ে গেছে। এমন প্রেক্ষাপটে এবার ঢাকায় আসছেন ডাক্তার জাকির। এদিকে তিনি ঢাকায় এলেই যেন তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়, এমনটাই আশা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন, এবং আমি আমার ব্যক্তিগত মতামতও কিন্তু আপনাদের মাঝে প্রকাশ করেছি। তো যাই হোক, ভিডিওটাকে আমি আর লং করতে চাচ্ছি না। তো কিছু বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে ডক্টর জাকির নায়েক, ঠিক আছে, উনি খুবই ভালো মানুষ এবং উনি কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত নয়, ঠিক আছে। আর বাংলাদেশে পিস টিভি বন্ধ করেছিল হাসিনা, কেন করেছিল সেটা আপনাদেরকে আমি একটু হিংস দিয়ে দিচ্ছি, বুঝে নিন। ভারত থেকে ওনাকে উচ্ছেদ করা হয়েছে, যেহেতু ভারতের মদতপুষ্ট সরকার ছিল শেখ হাসিনা। তো সেই জায়গা থেকে কিন্তু বিষয়টা আসলে বুঝতেই পারছেন, আর আমি বেশি কিছু বলছি না। তো ভিউয়ার্স, জাকির নায়েকের মতো একজন ভালো মানুষকেও যদি এভাবে সহ্য করা না যেতে পারে, তাহলে যারা খারাপ করেছে তাদেরকে কিভাবে সহ্য করা যাবে? আমি বুঝতেই পারছি না আসলে পৃথিবীটা কোন দিকে যাচ্ছে। মানুষ ধর্মকে নিয়ে কিভাবে যে বিভেদ করছে, আমি বুঝতেই পারছি না বিষয়টা। প্রতিটা দেশের মধ্যেই কম বেশ ধর্ম নিয়ে সমস্যা হচ্ছে, একদম কম বেশ হচ্ছে, এটা স্বাভাবিক। কিন্তু কোন ধর্মেই কিন্তু এটা উল্লেখ করা নেই যে তুমি অন্য ধর্মের মানুষকে ক্ষতি করো, অন্য ধর্মের মানুষকে কষ্ট দাও, আঘাত করো। এটা কিন্তু কোনো ধর্মেই উল্লেখ করা নেই। সনাতন ধর্মে নেই, ইসলাম ধর্মে তো নেই, এবং কোনো ধর্মেই নেই। কিন্তু মানুষ নিজেকে দাবি করছে আমি সনাতনী, আমি মুসলিম, আমি এটা, আমি সেটা, আমি খ্রিস্টান, আমি বৌদ্ধ। কিন্তু দিন শেষে কম বেশ সবার মধ্যেই ধর্ম নিয়ে ঝামেলা হচ্ছে। কিন্তু একটা বিষয় আমি একজন চোখে আঙুল দিয়ে বলে দিতে পারছি যে এমন কোনো দেশ রিসেন্টলি, এমন কোনো দেশ নেই যেখানে মুসলমান রয়েছে এবং মুসলমানরা অন্য কোনো জাতিকে কষ্ট দিচ্ছে, ঠিক আছে। এমন কোন নিউজ আপনি কখনই পাবেন না। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু এটা পাবেন যে মুসলিমরা অন্য কোনো ধর্মের মানুষের দ্বারা কষ্ট পাচ্ছে, ঠিক আছে, বছরের পর বছর কষ্ট পাচ্ছে। এটা আপনি একদম মানে এই নিউজটা আপনি অ্যাভেলেবেল পাবেন, কিন্তু এমন একটা নিউজ পাবেন না যেখানে মুসলিমরা, ঠিক আছে, সংখ্যাগরিষ্ঠ, তার ধরুন একটা দেশে মুসলিম বেশি এবং ওই দেশে ধরুন খ্রিস্টান বা বৌদ্ধ বা হিন্দু খুব কম, সে মুসলিমরা সেই সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে, এমন কোনো নিউজ আপনি কোথাও পাবেন।
তো যাই হোক ভিউয়ার্স, কি আর বলবো, আমি চারদিকে একটা বিষয় দেখতে পাচ্ছি যে মুসলিমদের শত্রু অভাব নেই, আর এটা কেন আমি নিজেও জানি না, বুঝতে পারছি না। তো ভিউয়ার্স, আমার যতটুকু জ্ঞান রয়েছে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই নিউজটা এবং আমার এই রিয়াকশন ভিডিওটা আপনাদের কাছে যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, এবং আপনারা চাইলে 18 নিউজ লাইভ ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ নিউজ আপনারা সেখানে পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি এখানে ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।